একটা ফোন দেখতে প্রিমিয়াম, হাতে নিলে ফ্ল্যাগশিপ ভাইব, ডিসপ্লে দুর্দান্ত, ব্যাটারি বিশাল। কিন্তু একটা প্রশ্ন আছে, মোটরোলা কি সত্যি সবাইকে এবার চমকে দিয়েছে নাকি শুধু বিজ্ঞাপনেই হিরো? আজকে সবকিছু নিয়েই কথা বলবো। এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে বলবো এই ফোনটা আসলে কার জন্য আর কার জন্য একদমই না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ মাহমুদ আর আপনারা দেখছেন টেক বাই ফিরোজ। তো আজকে আমার হাতে রয়েছে মোটরোলা S17 ফিউশন। গত কয়েক বছর ধরে মোটরোলা একের পর এক দারুণ ফোন লঞ্চ করে যাচ্ছে, কিন্তু বাজারে স্যামসাং, শাওমি, ভিভো, রিয়েলমি, নাথিং এর ভিড়ে এই ফোনটি সত্যি কি জায়গা করে নিতে পারবে? চলুন জানা যাক। ফোনের বক্সটি খুললে প্রথমেই আমরা ফোনটা পেয়ে যাব। ফোনের সাথে থাকবে একটি টাইপ সি কেবল এবং একটি চার্জার, আর সাথে কিছু ডকুমেন্টস আছে, চাইলে এগুলো আপনারা পড়ে দেখতে পারেন অথবা জাদুঘরে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফোনটি হাতে নিলেই প্রথম যে অনুভূতি হবে, বাহ, অসাধারণ! ভেগার লেদার ফিনিশিং থাকায় খুব ভালো গ্রিপ পাওয়া যায়। ফিঙ্গারপ্রিন্ট সহজে পড়ে না, ক্যামেরার মডিউলটাও বাইরে বের হয়নি। আর ফোনের ভালো বিষয় হলো IP68 এবং 69 এর রেটিং আছে, মানে বৃষ্টিতে ভিজলেও আপনার ফোন বলবে না বাইরে আমি গেলাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল, আর 144,000 রিফ্রেশ রেট থাকা হয়। স্ক্রোলিং হবে একদম বাটারের মতো স্মুথ। নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক সব কিছুই দেখতে লাগে দারুণ। এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে 7S Gen 3। এই প্রসেসরটা কিন্তু দৈনিক ব্যবহারের জন্য একদমই মাখনের মতো কাজ করে। আর এই ফোনটাতে কিন্তু আপনারা টুকটাক গেম খেলতে পারবেন, কিন্তু হেভি গেম কিন্তু এই ফোনটাতে খেলা যাবে না। আর কখনো যদি আল্ট্রা সেটিংয়ে গেম খেলতে চান, তাহলে ফোন বলবে ভাই একটু দয়া করেন। এই ফোনটার ক্যামেরার কথা যদি একটু বলি, এই ফোনটাতে মেইন লেন্স হিসেবে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে। দিনের আলোতে দারুণ ছবি তোলে, কালার, ন্যাচারাল ডিটেল ভালো আসে, HDR ভালো কাজ করে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বেশ ভালো, রাতের ছবিতে আইওএসে থাকার কারণে কম ব্লার হয়। সেলফি ক্যামেরাও ভালো, ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে স্টাবিলাইজারটা অনেক সুন্দর এই ফোনটা দিয়ে কিন্তু 4K 30 fps এবং 4K 60 fps পর্যন্ত আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। ভাই, ভিডিও কোয়ালিটি কিন্তু অস্থির। আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে একটু ভিডিও কোয়ালিটি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ফোনটার যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, এই ফোনটাতে কিন্তু স্টুডিও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। সাউন্ড কিন্তু অনেক বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। মাঝে মধ্যে আপনারা এটা দিয়ে ডিজেও করতে পারবেন। ভাই, এই ফোনটাতে কিন্তু 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে রীতিমতো চাঁদেও যাওয়া যাবে। এক চার্জে তারা ক্লেম করতেছে 3 দিন ব্যবহার করা যাবে। ফোনটিতে ফাস্ট চার্জিং হিসেবে 68 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যার আপনাকে 45 মিনিটে ফুল চার্জ করে দিবে। আর মোটরোলার সফটওয়্যারের কথা বলতে গেলে, এই ফোনটার সফটওয়্যারটা আমি বেশ পছন্দ করি। অপ্রয়োজনীয় কোনো বিজ্ঞাপন নাই, একদম পারফেক্ট একটা স্মুথ একটা ইউআই ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটার কিছু বিষয় আমার অবশ্যই খুবই খারাপ লাগছে। 40,000 টাকা বাজেটে একটা ফোনে টেলিফটো ক্যামেরা নাই, এটা আসলে খুবই লজ্জাজনক। এই বিষয়টা আসলে কোনোভাবেই মানা যায় না। এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 16 রান করতেছে এবং কিছুদিনের মধ্যেই 17 আপডেট চলে আসবে। তো এই সফটওয়্যার নিয়ে আশা করি কেউ প্যারা খাইতে হবে না। দ্বিতীয়ত, এটাতে কোনো ওয়্যারলেস চার্জিং সিস্টেম নেই। ভাই, এই 2026 সালে এসেও যদি একটা ফোনে ওয়্যারলেস চার্জিং সিস্টেম না থাকে, আসলে সেটা কখনোই মানা যায় না। তৃতীয়ত হচ্ছে, এই ফোনটা দিয়ে কোনো হেভি গেমিং করা যাবে না। কারণ আপনি যদি একদম টানা 4-5 ঘন্টা হেভি গেমিং করতে চান, তাহলে কিন্তু এই ফোনটা দিয়ে কখনোই আপনি হেভি গেমিং করতে পারবেন না। তখন কিন্তু ফোনের মধ্যে ল্যাগ শুরু হবে। তখন কিন্তু আমার এখানে গালাগালি করতে পারবেন না যে ভাই আপনি বলছিলেন যে হেভি গেমিং গেমিং করা যায়, কিন্তু এটাতে হেভি গেমিংয়ের জন্য না, এটা জাস্ট ডেইলি ইউজের জন্য। যারা অফিস গোয়িং, যারা বিভিন্ন কাজ করে অনলাইনে বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, বেসিক্যালি এই ফোনটা তাদের জন্য একদম পারফেক্ট। যদি মনে করেন আপনি দুর্দান্ত ডিজাইন চান, দুর্দান্ত ডিসপ্লে চান, বিশাল ব্যাটারি চান, ভালো মানের ক্যামেরা চান, ক্লিন অ্যান্ড্রয়েড চান, এই রকম যদি জিনিসগুলো আপনার চাহিদা থাকে, তাহলে আপনি আপনার শর্ট লিস্টে এই ফোনটা রাখতে পারেন এবং খুব ইজিলি এই ফোনটা কিনতে পারেন। আর বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটা মোটামুটি ভালো। আমার কাছে মনে হইছে এই ফোনটার কেউ কিনে বা অপছন্দ হবে এমন কিছু না। ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটাতে কিন্তু আল্ট্রা ওয়াইড সেন্সরও রয়েছে। আজকে মূলত যে ফোনটা কিনলাম, এটা হচ্ছে আমার এক আঙ্কেলের। তার একটা ফোন এর আগে কিনছিল, কিনে ধরা খাইছিল। ধরা খাওয়ার পরেই কিন্তু আমার কাছে আসছে। বেসিক্যালি যারা অনেক সময় ধরা-টরা খায় না, তারাই হচ্ছে বেসিক্যালি আমার কাছে আসে ফোন-টোন কিনতে। যাই হোক, এর আগে সে Xiaomi Note 15 Pro একটা ফোন কিনছিল। সেটা বসুন্ধরা থেকে না কিনে সে কিনছে কোথা থেকে জানেন? চাপাই থেকে কিনছিল। চাপাই থেকে কেনার কারণে ফোনটার কয়দিন পরে দেখা যাচ্ছে যে পিছনের ক্যামেরা আর অন হচ্ছে না। কারণ সে বেসিক্যালি
ফোনের যে কাজগুলো সে ক্যামেরা ব্যবহার করে অত্যন্ত বেশি, যার কারণে তার ক্যামেরাটা খুবই ইম্পোর্টেন্ট। সে আমাকে ১ম এই রিকমেন্ড করছিল যে, "আমার কিন্তু ক্যামেরা অবশ্যই ভালো লাগবে এবং ভালো মানের ছবি হইতে হবে।" তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এটার যে ক্যামেরা স্পেসিফিকেশন এবং ভিডিও কোয়ালিটি, কারণ তার জন্য ক্যামেরাটা খুব বেশি ইম্পোর্টেন্ট ছিল এবং ব্যাটারি ব্যাকআপটা তাও 100% লাগবে, যেন ৩ দিন ফোন চার্জ দিতে হয় না। এরকম একটা ফোন দরকার ছিল। আসলে এই ফোনটাতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকার কারণে আমি মনে করলাম যে এটা তার জন্য অনেকটাই বেটার হবে। কারণ সে ঘন, ঘন ফোন চার্জ দিতে পারবে না। এইজন্যই তার মূলত এই ফোনটা নেওয়া। আর এই ফোনটাতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম তার খুব একটা দরকার হয় না। এইজন্যই বললাম যে এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম নেই। তো এটা কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। তো এখানে কিন্তু পিছনে দেখেন ৩ টা ক্যামেরা সেন্সর আছে। ৩ টার মধ্যে ২ টাই হচ্ছে কার্যকরী আর একটা হচ্ছে ফাও দিয়ে রাখছে। আসলে আমি জানি না এটা কেন দিয়ে রাখছে। আরেকটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। একটা দিছে হচ্ছে আল্ট্রা ওয়াইড, একটা হচ্ছে 50 মেন মেইন লেন্স, আর আরেকটা হচ্ছে মাইক্রো লেন্স। এটা আসলে খুব একটা কাজে আসে না। তো ওই যে অন্ধকারে ছবি-টবি তোলার জন্য অনেক সময় কাজে-টাজে লাগে। এই আরকি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন, নতুন ভিডিও দেওয়ার জন্য। আর এক্সেপশনাল কিছু ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব, যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে এবং সবার কাছে শেয়ার করতে পারবেন। এরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওর মধ্যে যদি আসলে ইনফরমেশন না থাকে, আসলে সেই ভিডিওটা কেউ আসলে পছন্দ করে না। তো আমি এই ভিডিওটিতে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনাদের ফোন কেনার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।